অন করেছ? আমরা আজ যে এক্সপেরিমেন্টটা শুরু করতে যাচ্ছি, এক্সপেরিমেন্টের টাইটেল হচ্ছে এস্টিমেশন অফ আয়রন কন্টেন্ট ফ্রম ব্লাড বাই সিএবি মেথড। এখন শুরুতেই আমরা প্রথমে একজন পেশেন্টের কাছ থেকে আমরা ব্লাড কালেকশন করে নিয়ে আমাদের এক্সপেরিমেন্টটা শুরু করব। মুখ করা মুখ ছেড়ে দাও। সাবধানে ধরো, সাবধানে ধরো। হ্যাঁ, আমরা এখন দুইটা টেস্ট টিউবের আমরা যতটুকু ব্লাড নিলাম ততটুকু আমরা পানি নিয়ে আমরা জাস্ট ব্যালেন্সটা ঠিক করে ফেললাম। এবার আমরা প্রথমে সেন্ট্রিফিউজ মেশিনের ভিতরে যে রোটারিগুলো আছে, আমরা সেন্ট্রিফিউজ মেশিনের রোটারির ভিতরে সাধারণত এই ধরনের টিউবগুলো থাকে। যে টিউবটাতে আমরা সাধারণত ব্লাড দিব, তার অপোজিট টিউবে আমরা ডিস্টিল অর্ডারের আমরা টেস্ট টিউবটাও দিয়ে দিব। টেস্ট টিউবটা দিয়ে আমরা যে কাজটা করব, সেন্ট্রিফিউজ মেশিনের ঢাকনাটা আমরা বন্ধ করে দেব। বন্ধ করে এখন আমরা পাওয়ার সুইচটা অন করে আমরা 10 মিনিট আমরা আরপিএম এবং টাইম সেট করব আমরা 10 মিনিট। আমরা 10 মিনিট সেট করে আমরা এখনই সেন্ট্রিফিউজ শুরু করব। অলরেডি সেন্ট্রিফিউজ শুরু হয়ে গেছে। এখন আমরা 10 মিনিট পরে আমরা সিরাম কালেকশন করব আমাদের আয়রন এস্টিমেট করার জন্য। স্যার, আমরা 10,000 আরপিএমে আমরা ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করে ফেললাম। এখন আমরা এই যে সেন্ট্রিফিউজের রোটারি দেখা যাচ্ছে, জাস্ট আমরা রোটারির ভিতরে যে আর একটা স্পেশাল টিউব থাকে, টিউব থেকে আমরা সেন্ট্রিফিউজ করছি, যে সেন্ট্রিফিউজ করলাম যে ব্লাড, আমরা টিউবটাকে আমরা এখন বের করে ফেলব। সাথে এক হচ্ছে যে আমরা যে টিউবটাতে ডিস্টিল অর্ডার দিয়েছিলাম সেটাও আমরা বের করে রাখবো। রেখে আমরা
এখন এই টিউব থেকে আমরা মাইক্রোপিপেট দিয়ে আমরা সিরামটাকে আমরা টিউব থেকে আমরা অ্যাপেন্ডার টিউবে আমরা এটাকে আলাদা করে ফেলব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সেন্ট্রিফিউজ হয়ে গেছে যেটা দেখা যাচ্ছে, তো আমার মনে হয় যে আমরা আরও 2-1 মিনিট বেশি দিলে ভালো হতো। তো উপরে একেবারে ক্লিয়ার যে পার্টটা দেখা যাচ্ছে, উপরে ক্লিয়ার যে পার্ট, এই পার্টটার উপরের অংশটা আমরা জানি এটা হচ্ছে আমার সিরাম, আর নিচেই যে গাঢ় কনসেন্ট্রেটেড যেটা দেখা যাচ্ছে লাল কালার যেটা দেখা যাচ্ছে বেশি, এটা হচ্ছে আমার প্লাজমা। এখন আমরা এই টিউব থেকে আমরা আস্তে আস্তে করে আমরা সিরামটাকে আলাদা করব। জাস্ট আমরা একটু খেয়াল রাখবো যেন আমাদের সিরামের সাথে কোনোভাবে যেন স্যার আপনার লোক এটা আমরা সেন্ট্রিফিউজ করার পরে আমরা এই টিউব থেকে আমরা উপরে যে ক্লিয়ার, যেটাকে আমরা সাধারণত স্ট্র কালার এবং ট্রান্সপারেন্ট কালার বলে থাকি, আমরা সিরামটাকে আমরা অ্যাপেন্ডার টিউবের ভিতরে আমরা করে নিলাম। আমরা মাইক্রোপিপেট দিয়ে আইসোলেট করে নিলাম। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে আমরা সিরামটা আইসোলেট করছি, জাস্ট সিরামের কালারটা দেখা যাচ্ছে কি ট্রান্সপারেন্ট এবং ক্লিয়ার টাইপের, কিন্তু প্লাজমাটার ভিতরে কনসেন্ট্রেট এবং গাঢ় দেখা যাচ্ছে, কারণ প্লাজমার ভিতরে আমরা জানি এর ভিতরে আছে, সেলগুলো আছে, ব্লাডের সেল, এবং সাথে কিছু কোলেস্টেরল থাকে এবং বিভিন্ন ধরনের ক্লোটিং ফ্যাক্টরগুলো সাধারণত থাকে আমার ব্লাডের ভিতরে, যার কারণে আমরা প্লাজমাটাকে আমরা কি দেখছি, একটু গাঢ় কালার দেখছি। এখন আমরা এই যে সিরামটা আমরা আইসোলেট করছি, এই সিরাম থেকে আমরা আয়রনের কন্টেন্ট আমরা দেখব। আমরা এখন প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা সিরামটা, আমরা এই যে টিউব দেখছি, টিউবটাকে আমরা সাধারণত বলি অ্যাপেন্ডার টিউব। এই অ্যাপেন্ডার টিউবটাকে আমরা আইসোলেট করছি, এটাকে আমরা আলাদা রেখে এবার আমরা যে কাজটা করব, শুরুতেই আমরা অ্যাবজর্বেন্সি দেখার জন্য আমরা প্রথমে তিনটা টিউব নিব এবং তিনটা টিউবকে আলাদা আলাদাভাবে মার্ক করব। একটা টিউবে আমরা লিখব ব্লাঙ্ক, আমরা আর 2টা টিউবে, একটাতে আমরা সিরাম স্যাম্পল মার্ক করব, আর একটা টিউবে আমরা মার্ক করব স্ট্যান্ডার্ড। মার্ক করে আমরা যেটা করব, এখন আমরা স্যাম্পলটা তৈরি করে নেব। এখন স্যাম্পল তৈরি করার জন্য আমরা যে কাজটা করব, আমাদের যে রিয়েজেন্ট আছে, আমরা প্রত্যেকটা টিউবে আমরা রিয়েজেন্ট থেকে আমরা 1000 মাইক্রোলিটার করে আমরা রিয়েজেন্ট নিয়ে নেব মাইক্রোপিপেট দিয়ে। এখন এই জায়গাটা একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে মাইক্রোপিপেট দেখছি, আমরা প্রথমেই এই মাইক্রোপিপেটের একটু দেখে নেব যে আমাদের এই জায়গাটাই সেট, আমরা যতটুকু নিব ততটুকু সেট করা আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা 1000 মাইক্রোলিটার অলরেডি সেট করা আছে। এখন এই যে মাইক্রোপিপেটগুলো আমরা প্রথমে নিয়ে আমরা যতটুকু নিব ততটুকু ঠিক আছে কিনা, এবং আমরা মাইক্রোপিপেটের মাথায় আমরা একটা টিপস আমরা লাগাই নেব, যেটাকে সাধারণত মাইক্রোপিপেটের টিপস বলা হয়। এখন আমরা এই রিয়েজেন্ট থেকে আমরা 1000 মাইক্রোলিটার, এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাইক্রোপিপেটটা যখন আমরা মেজার করব, এই মাইক্রোপিপেটের যে সাধারণত আমরা যখন প্রেশার দিব, একটা জিনিস খেয়াল করতে হবে যে এই উপরের যে নব বাটন যেটা আছে, এটাকে আমাদের আস্তে আস্তে করে চাপ দিয়ে আমরা একেবারে যাতে আমার 1000 মাইক্রোলিটার আমার আসে, আমরা শুরুতেই গঠন আছে ঠিক আছে কিনা একটু দেখে নেব নি। এখন আমরা 1000 মাইক্রোলিটার আমরা
1000 মাইক্রোলিটার করে তিনটাতেই আমরা রিয়েজেন্ট নিয়ে নেব। তিনটা টিউবে আমরা 1000 মাইক্রোলিটার করে আমরা রিয়েজেন্ট নিয়ে নিচ্ছি। আমরা ব্ল্যাঙ্ক টিউবেও 1000 মাইক্রোলিটার দিলাম। স্যাম্পলের টিউব যেটা মার্ক করছি তাতেও 1000 মাইক্রোলিটার দিব এবং স্ট্যান্ডার্ডের জন্য যেটা প্রস্তুত করছি আমরা তিনটাতে আমরা 1000 মাইক্রোলিটার করে আমরা নিয়ে নিলাম। আমাদের নিয়ে শেষে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের রিয়েজেন্ট নেওয়া শেষ করে আমরা এবার তিনটাতেই ইন্ডিভিজুয়ালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে সিরামটা আইসোলেট করছি সিরামটা থেকে আমরা 50 মাইক্রোলিটার সিরাম থেকে 50 মাইক্রোলিটার নিব। এখন যেহেতু আমরা 50 মাইক্রোলিটার নেব, এটাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার সেটিংয়ে আছে 20, আমাকে উপরের এই বাটনটা দিয়ে আমরা মোড়ায় আস্তে আস্তে করে আমরা 50 আমরা আগে সেট করে নেব। আমরা 50 অলরেডি সেট করে নিয়েছি। এবার আমরা টিপস লাগিয়ে নিলাম। টিপস নিয়ে এখন আমরা যেটা করব, সর্বপ্রথম আমরা স্যাম্পল আমরা ডিস্টিল ওয়াটার আমরা 50 মাইক্রোলিটার ডিস্টিল ওয়াটার আমরা নিয়ে নিলাম। ফিফটি মাইক্রোলিটার ডিস্টিল ওয়াটার আমরা ব্ল্যাঙ্কের ভিতরে আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে জাস্ট আমরা ভলিউমটা যাতে ঠিক থাকে, আমরা যাতে সহজে আমরা অ্যাবজর্বেন্সে নিতে পারি, যার কারণে শুরুতে আমরা ব্ল্যাঙ্ক নিলাম। এবার আমরা নিব স্ট্যান্ডার্ডের আমরা দেখছি যে স্ট্যান্ডার্ড অলরেডি রিয়েজেন্ট এবং স্ট্যান্ডার্ড অলরেডি হিউম্যান কোম্পানি থেকে এগুলো বাজারে অলরেডি অ্যাভেলেবেল আছে। আমরা এখন স্ট্যান্ডার্ড নিয়ে নিব 50 মাইক্রোলিটার। 50 মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড যখন নিব, আমরা 50 মাইক্রোলিটার আমরা স্ট্যান্ডার্ডের জন্য আমরা যে টেস্ট টিউবটা আমরা তৈরি করছি সেটাতে আমরা 50 মাইক্রোলিটার আমরা নিয়ে নিলাম। এখন আমরা সিরামও 50 মাইক্রোলিটার সিরাম আমরা নিয়ে নিব। আমরা যে সিরাম অলরেডি আইসোলেট করছি সিরামটাও আমরা নিয়ে নিলাম রিয়েজেন্টের ভিতরে। নিয়ে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে একটু শেক করে জাস্ট আমরা এটাকে মিক্সড করবো। আমরা 3টা টিউবকে আমরা মিক্স করে ফেলব। মিক্স করে ইনকিউবেশনের জন্য নর্মাল টেম্পারেচারে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে আমরা 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট রেখে আমরা অলরেডি স্ট্যান্ডার্ড, স্যাম্পল এবং ব্ল্যাঙ্ক তিনটা আমরা অলরেডি তৈরি করে নিলাম। এই তিনটাকে আমরা 15 মিনিটের জন্য ইনকিউবেশনে রাখবো। 15 মিনিট হলেই আমরা সাথে সাথেই আমরা অ্যাবজর্বেন্সে নিয়ে নিব। একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা ইনকিউবেশনে 15 মিনিট রাখার পরে কোনোভাবে যেন 1 ঘন্টা পার না হয়ে যায়, কারণ 1 ঘন্টা পার হলে রেজাল্ট ঠিকমতো আসবে না। যার কারণে আমরা 15 মিনিট ইনকিউবেশনের পরপরই আমরা চেষ্টা করব আমরা অ্যাবজর্বেন্সিটা নিয়ে নেব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কলোরিমিটারটা অন করলাম। এখন এই কলোরিমিটারটা অন করে প্রথমে কলোরিমিটার আমরা পাওয়ার দেব। পাওয়ার দিয়ে কলোরিমিটারটাকে অন করলাম। অন করে আমরা শুরুতে যে কাজটা করতে পারি, একদিকে আমার ইনকিউবেশন অনগোয়িং থাকবে। আমরা শুরুতে যে কাজটা করব আমাদের ওয়েভ লেন্থের ফিল্টার স্টিকটা ঠিক আছে কিনা এটা দেখব। এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের যেহেতু আমাদের প্রসিডিওরে 623 ন্যানোমিটার লেখা আছে, 623 স্পেসিফিক আমরা যদি নাও পাই ±5 আমরা 620 ন্যানোমিটারের আমরা ফিল্টারটা ইউজ করব। এখন ফিল্টারটাকে আমরা প্রথমেই আমরা দিয়ে দিলাম কলোরিমিটারে। দিয়ে আমরা এখন যে কাজটা করব, যে টিউব যেটা আমরা সাধারণত অ্যাবজর্বেন্সি নেওয়ার জন্য সাধারণত যে টিউবটা ইউজ করি
একটা জিনিস খেয়াল করতে হবে, এই টিউবটাকে সাধারণত বলা হয় কিউভেট টিউব। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে টিউবটাকে একটু আমরা আরেকটু পরিষ্কার করে নিতে পারি যাতে অ্যাবজর্বেন্সিটা প্রপার ওয়েতে আসে। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যে ব্ল্যাঙ্ক আমরা দিছি, এই ব্ল্যাঙ্ক তৈরি করলাম, যেটা ব্ল্যাঙ্ক দিয়ে আমরা এখন আমরা কলোরিমিটারটাকে আমরা জিরো করে নেব। কলোরিমিটারটাকে আমরা জিরো করব। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে আমরা স্পেশাল একটা টিউব ইউজ করছি, টিউবটাকে আমরা বলছি কিউভেট টিউব। এই টিউবের একেবারেই যে জায়গাটায় একটা লাল সাদা টাইপের একটা বলের মতো একটা মার্ক করা আছে, এই বলের নিচের দিকে একটা অ্যারো দিয়ে আছে। এই অ্যারোটা খেয়াল করতে হবে এবং এই অ্যারোটা কলোরিমিটারের ঠিক যে টিউবটা আমরা যে জায়গায় দেব একেবারেই বাম সাইডে একটা দাগ আছে, এই দাগ সোজাসুজি আমরা এই অ্যারোটাকে বসাবো যাতে আমাদের খেয়াল থাকে যে এবং অ্যাবজর্বেন্সিটা প্রপার ওয়েতে হয়। জাস্ট অ্যারোটা থাকবে দাগের সোজাসুজি দিয়ে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা জিরো করে নেব। এখন আমরা জিরো করার জন্য যে কাজটা করব, কলোরিমিটারের সাধারণত দুটো নব থাকে, একটাকে বলছি কোর্স আর একটা ফাইন। এই দুটো দিয়ে আমরা আস্তে আস্তে করে একটু মোড়াবো, মোড়াই আমরা এই দুটো দিয়ে আমরা জিরো করে নেব। আমরা জিরো করে নেব, জিরো হলে তারপরে আমরা ইনকিউবেশন 50 মিনিট আমাদের শেষ হবে। শেষ হওয়ার পরে আমরা অ্যাবজর্বেন্সি নিয়ে নেব। আমরা কলোরিমিটার থেকে আমরা ব্ল্যাঙ্ক দিয়ে আমরা জিরো করে নিচ্ছি, জিরো করে নিলাম, নিয়ে এখন আমরা স্যাম্পল এবং স্ট্যান্ডার্ডের আমরা অ্যাবজর্বেন্সি দেখব। আমরা জিরো করে নিলাম। আমরা যে ব্ল্যাঙ্ক আমরা তৈরি করছিলাম, ব্ল্যাঙ্ক দিয়ে আমরা কলোরিমিটারকে আমরা জিরো করে নিছি অলরেডি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ব্ল্যাঙ্কের যে টিউব আমরা যেটা মার্ক করছিলাম, আমরা ব্ল্যাঙ্ক টিউবের ভিতরে আমরা ট্রান্সফার করে দিলাম। এখন আমরা যে কাজটা করব স্ট্যান্ডার্ড, শুরুতে আমরা স্ট্যান্ডার্ডের অ্যাবজর্বেন্সিটা আমরা নিয়ে নেব। এখন আমরা যে টিউবে আমরা তৈরি করছিলাম ওই টিউব থেকে আমরা যে অ্যাবজর্বেন্সি নেওয়ার জন্য স্পেশাল টিউব আমরা বলি কিউভেট টিউবে আমরা এটাকে ট্রান্সফার করে নিলাম। নিয়ে আমরা এখন কলোরিমিটারে আমরা অ্যাবজর্বেন্সি আমরা নেওয়ার জন্য আমরা দিলাম। এখন আমরা দেখছি যে স্ট্যান্ডার্ডের অ্যাবজর্বেন্সি আসছে 0.095। আমরা কী করবো, আমরা খাতাতে আমরা স্ট্যান্ডার্ডের অ্যাবজর্বেন্সি লিখে নেব। আমরা স্ট্যান্ডার্ড
স্ট্যান্ডার্ডের অ্যাবজর্বেন্সি আমরা লিখে নিলাম 0.95। এবার আমরা যে কাজটা করব, আমরা স্ট্যান্ডার্ড যেটা তৈরি করছিলাম সেটা স্ট্যান্ডার্ডের টিউবে আমরা আবার ট্রান্সফার করে নিলাম। নিয়ে এখন আমরা স্যাম্পলের অ্যাবজর্বেন্সিটা দেখব। এখন স্যাম্পলের অ্যাবজর্বেন্সিটা দেখার জন্য আমরা একইভাবে টিউবে নিয়ে নিলাম। নিয়ে আমরা যে অ্যারোটা দেখা যাচ্ছে, আমরা অ্যারোটা বাম দিক করে একেবারেই সাদা দাগের সাথে মিল করে আমরা দিলাম কলোরিমিটারে। দিয়ে আমরা এখন স্যাম্পলের অ্যাবজর্বেন্সিটা দেখব। স্যাম্পলের অ্যাবজর্বেন্সিও আমরা দেখছি 0.65। এখন আমরা যে 0.65 স্যাম্পল আমরা অ্যাবজর্বেন্সি স্যাম্পল থেকে পেলাম। এখন স্যাম্পলটাকেও আমরা স্যাম্পলের টিউবে আমরা ট্রান্সফার করে নিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করে নিব। এখন ক্যালকুলেশন করার জন্য আমরা জানি যে সাধারণত দুটো ইউনিটে আমরা ক্যালকুলেট করতে পারি। একটা হচ্ছে মিলিমোল পার লিটার ইউনিটে, আর একটা হচ্ছে আমার মিলিগ্রাম পার ডেসিলিটার ইউনিট। এখন আমরা জানি মিলি মোল পার লিটারে সাধারণত আমরা যে ফর্মুলাটা আছে C = 100 গুণ ডেইলি স্যাম্পল বাই ডেইলি স্ট্যান্ডার্ড। আমরা এখন ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে দেখছি যে আমরা মিলিগ্রাম পার ডেসিলিটারে আমাদের অ্যাবজর্বেন্সি আসছে 68.42 মিলিগ্রাম পার ডেসিলিটার, অ্যান্ড মিলিমোল ইউনিটে আমাদের আসছে যেটা 12.17 মিলিমোল পার লিটার। আমরা জানি মেল এবং ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলার ক্ষেত্রে একটা নর্মাল যে ভ্যালু আছে, পুরুষের ক্ষেত্রে নর্মাল ভ্যালুটা হচ্ছে 59 থেকে 148 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর ফিমেলের ক্ষেত্রে নর্মাল ভ্যালুটা হচ্ছে 37 থেকে 145 মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন আমরা দেখছি যেটা আমাদের স্যাম্পলটা কালেকশন করছিলাম আমরা যে স্পেসিমেনটা নিয়েছি যে একজন মেল পেশেন্ট থেকে, তো আমরা শুরুতে চিন্তা করছিলাম যে হয়তো আমাদের আয়রন ভ্যালুটা কম আসতে পারে, কিন্তু আমরা দেখছি যেটা আমাদের আয়রনের যে কন্টেন্ট আসছে সেটা হচ্ছে 68.42 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে এটা নর্মাল, যেহেতু ভ্যালু আমরা জানি 59 থেকে 148, 68 মানে একটু কম, সর্বনিম্ন যেহেতু 59, এবং আমাদের এক্সিস্টিং যে আমরা আয়রন ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে 68.42 মিলিগ্রাম পার ডেসিলিটার। অতএব আমরা স্যাম্পল রেসিপিয়েন্টকে আমরা একটু সাজেস্ট করতে পারি যে আয়রন কন্টেইনিং ফুডটা একটু বেশি বেশি করে খাওয়ার জন্য, তাহলে আয়রন লেভেলটা আরও বেশি ইমপ্রুভ হবে এবং এক্সিস্টিং যে সিমটমসগুলো আমরা হয়তো দেখছিলাম যে এই স্কিনটা একটু ফ্যাকাশে কালার হয়ে গেছে বা জেনারেল উইকনেস, এটা একেবারেই থাকবে না। যার কারণে আমরা একটু আয়রন কন্টেইনিং ফুডটা আমরা স্যাম্পল রেসিপিয়েন্টকে আমরা সাজেস্ট করতে পারি। বন্ধ করুন।